এই বর্তমান বাস্তবতায় যে গুণে পচা রাজনীতি নিয়ে লাশের উপরে লাশ ফেলা হচ্ছে, সেই সমস্ত গুণে পচা রাজনীতিকে জাকের পার্টি ডাস্টবিনে নিক্ষেপ করে সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করার জন্য আজকে বিসমিল্লাহির রহমানির রহিম জাকের পার্টি সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে ৫,৫০০-র অধিক ইউনিয়নে একযোগে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার্থে কর্মসূচি ঘোষণা করেছে। অত্যন্ত আনন্দের সাথে বলতে হয়, ৭১ সালের পরে কোনো রাজনৈতিক দল একই সঙ্গে একইভাবে ৫,৫০০-রও অধিক ইউনিয়নে জনসভা করতে পারে নাই। জাকের পার্টি তাই করে দেখিয়েছে এবং তার ধারাবাহিকতায় প্রতিদিন ১১১টি করে ইউনিয়নে জনসভা সংগঠিত হচ্ছে। জনসভার লক্ষ্য কি? শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। আর জাকের পার্টি সবসময় বিশ্বাস করে, সৃষ্টিতে বিশ্বাস করে, নতুনত্বে বিশ্বাস করে। জাকের পার্টির রাজনীতি হচ্ছে আদবের রাজনীতি, প্রেমের রাজনীতি, ভালোবাসার রাজনীতি, ত্যাগের রাজনীতি, বৈষম্যহীনের রাজনীতি। জাকের পার্টি দিকে তাকালেই সত্যিকার অর্থে দেখা যাবে সম্প্রীতি কাহাকে বলে, সত্যিকার অর্থে দেখা যাবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য জাকের পার্টির গুরুত্ব কতটুকু। এটা জাকের পার্টি কথাই নয়, কাজে প্রমাণ করেছে ৩৬টি বছর ধরে। এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বলি আল্লামা সরাসরি খাজা ফরিদপুরি ৭০ বছর ধরে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আমি বিশ্বাস করি এই বর্তমান বাস্তবতায় যে গুণে পচা রাজনীতি নিয়ে লাশের উপরে লাশ ফেলা হচ্ছে, সেই সমস্ত গুণে পচা রাজনীতিকে জাকের পার্টি ডাস্টবিনে নিক্ষেপ করে সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করার জন্য আজকের এই সমাবেশ, আজকের এই উদাহরণ। শুধু আজকের এটা একটি নমুনা, সারা বাংলাদেশে ৫,৫০০-রও অধিক ইউনিয়ন তা প্রমাণ করে। তাই আমি সকল রাজনীতিবিদদেরকে এবং সকল রাজনৈতিক দলকে একটি পরামর্শ দিতে চাই, ইগো পরিহার করেন। বাংলাদেশ এখন অসুস্থ, এই বাংলাদেশকে সুস্থ করতে হবে। আর সুস্থ যদি করতে হয়, ইগো পরিহার করে জাতীয় স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরে ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এক টেবিলে বসে সমস্যার সমাধান করে এই দেশটাকে বাঁচাতে হবে। অন্যথায় জাকের পার্টি আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। এদেশের 18 কোটি মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে এবং 18 কোটি মানুষ গোলাপ ফুলকে বেছে নেবে। তাই আমাদের জোট 18 কোটি মানুষের সঙ্গে, আমাদের কোনো রাজনৈতিক পচা ধরা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো জোট নয়। আমরা যদি জোট করি, এদেশের মানুষের সঙ্গে আমাদের জোট আছে। ইনশাল্লাহ জাকের পার্টি খুব কম সময়ের মধ্যে ক্ষমতায় যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।